আজ সরস্বতী পুজো। সকালবেলায় মেয়েকে হলুদ দিয়ে স্নান করিয়ে হলুদ রঙের শাড়ি পরিয়ে দিয়েছি। কেমন লাগছে আমার সোনামাকে অবশ্যই তোমরা জানিও। আমার বাড়িতে যেহেতু পুজো হচ্ছে না, তাই মেয়েকে নিয়ে যাচ্ছি মিতা, অর্থাৎ আমারও বন্ধু আর মেয়েরও বন্ধুর বাড়িতে। চলে এসেছি মিতার বাড়িতে। এসে দেখলাম যে মিতা পুজোর কাজ গোছাচ্ছে, আর এদিকে রয়েছে বিথিদি। মিতা আর বিথিদি দুজনে মিলে কিন্তু সমস্ত পুজোর কাজগুলোকে গুছিয়ে নিয়েছে। আর কিছুক্ষণ পরেই হয়তো ঠাকুরমশাইও চলে আসবে। এই নিয়ে পরপর 2 বছর হয়ে গেল আমার বাড়িতে সরস্বতী পুজো হয়নি তার একটা বিশেষ কারণ রয়েছে। তোমাদেরকে তো আগেই বলেছি, পরে অন্য কোনো ভিডিওতে শেয়ার করে নেব। মেয়ে যেহেতু পড়াশোনা করে, সত্যি কথা বলতে বাড়িতে যদি পুজো না হয় বেশ মনটা কিন্তু খারাপই লাগে। আর ঠাকুরমশাই পুজো করতে দেরি হওয়াতে এদিকে বাচ্চা কাচ্চাগুলো বসে পড়েছে খেলা করার জন্য। তবে ওরা যা চঞ্চল, এক জায়গায় বসে কতক্ষণই বা খেলবে। তাই শাড়ি পরে হাতে ব্যাট নিয়েই নিচে নেমে পড়েছে খেলার জন্য। আর এই হচ্ছে কিয়ানবাবু, আজকে নতুন পাঞ্জাবি পরে খুব সুন্দর লাগছে। অপেক্ষার অবসান ঘটল, ঠাকুরমশাই কিন্তু চলে এসেছে। এদিকে ঘট পাতা তীরকাঠি বসানো যেইগুলো বাকি ছিল, ঠাকুরমশাই কিন্তু সেইগুলোই করে নিচ্ছেন। সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ওই শ্রী সরস্বতী নমো সরস্বতী দেবায় নমো। সরস্বতী পুজো হতে যেহেতু বেশিক্ষণ সময় লাগে না, পুজো অঞ্জলি সমস্ত কিছু হয়ে গেছে, আরতিও কিন্তু কমপ্লিট। সত্যি কথা বলতে সরস্বতী পুজোর দিনটা আসলে কিন্তু সেই স্কুল জীবনের কথা মনে পড়ে যায়। কত ভালো ছিল সেই দিনগুলো। তো যাই হোক, সেই দিনগুলো তো আর ফিরে আসবে না। এখন মেয়েদেরই পড়াশোনার পালা। তো এইভাবেই আজকের দিনটা আমাদের কাটলো। আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।